আজকে একটি ডাব গাছের ওয়াজ করতে চাই। এক গ্রামে প্রচুর নারিকেলের চাষ হয়েছিল। সুন্দর সুন্দর নারিকেলে, সবুজ নারিকেলে ভরে গিয়েছিল গ্রামগুলো। গ্রামের গাছগুলো দেখে মনে হলো কি অসাধারণ নারিকেলের গাছ। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো, কিছু ছিচকে চোরের আত্মপ্রকাশ ঘটলো। এই ছিচকে চোর আজকে এ গাছে, কালকে ও গাছে রাতের অন্ধকারে নারিকেল চুরি করে নিয়ে যায়। গ্রামবাসী এই সমস্ত চুরের কারণে অতিষ্ঠ হয়ে পড়লো। অবশেষে গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল, একটি ধর্মীয় সভার আয়োজন করা হবে। গ্রামের ইমাম সাহেবকে প্রধান বক্তা করে একটা ধর্মীয় সভার আয়োজন করা হলো। ইমাম সাহেব এসে ধর্মীয় সভায় বক্তব্য দিলেন, বন্ধুরা আমার, চুরি করবেন না, ডাব চুরি করবেন না। নিজে গাছ লাগায় ডাব খাবেন, অন্যের গাছের দিকে ভুলেও তাকাবেন না। আপনার বাবার গাছ না এটা, যে আপনি গাছ মন চাইলে গাছ থেকে নারিকেল পেড়ে খাবেন। এমন সময় একজন লোক দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর, আপনি তো বলছেন চুরি করা যাব না, ডাব চুরি করে খাওয়া যাব না, নারিকেল চুরি করে খাওয়া যাব না, কিন্তু আপনার ছেলে তো আমার গাছে নারিকেল চুরি করে খেয়েছে। ইমাম সাহেব বললেন, মহা বিপদে, কি বলো? আমি এসেছি ওয়াজ করতে, আর আমার ছেলে নাকি তোমার গাছে নারিকেল চুরি করে খেয়েছে, এতে কি মহা বিপদ। আচ্ছা বুঝলাম, আমার ছেলে তোমার গাছে নারিকেল চুরি করে খেয়েছে, কি নারিকেল খেয়েছে সেটা তো বললে না। লোকটি বলল, হুজুর, আপনার ছেলে আমার গাছের জুনা নারিকেল চুরি করে খেয়েছে। ইমাম সাহেব মনে মনে বললেন, যাক, আজকে ফতুয়াটা দেওয়া যায়। বলল, ভাই ঠিক আছে, তাহলে ফতুয়া শুনে রেখো। হুনা হুনা হুনা, জুনা খাইলে হয় না গুনা, ডাব খাইলে হয় গুনা। আজকে যদি আমার ছেলে জুনা নারিকেল না খেয়ে ডাব চুরি করে খেত, তাহলে বিচার করে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল।